আসসালামু আলাইকুম। আমি সুরজ আহমেদ বলছিলাম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের ইমোশনের সাথে, আবেগের সাথে যেভাবে এই মিম যেভাবে প্রতারণা করছে, বা এটার দায়ভার আমারও। কারণ আপনাদের মতো আমিও কষ্ট পেয়ে ঢাকা থেকে রাজশাহীতে ছুটে গেছি। আসলে আমার কি বলবো, আমি আজকের পর থেকে তো আর মানবতার কাজ বলেন বা মানুষকে সাহায্য করা বলেন, এটা আমি আজ থেকে করতে চাই না। তার রিজনগুলো বলি। দেখেন, বৈশাখী টিভি থেকে নিউজ হয়েছে তার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার এরকম টাইপ। আমি ভাবছি একজন বোনের এরকম কষ্ট দেখে আমিও কিন্তু ছুটে গেছি। তো তারপরে গিয়ে ওখানে গিয়ে আমরা রিপোর্ট চেক করলাম। অন্য কেউ কিন্তু তো রিপোর্ট চেক করে না, আমরা রিপোর্ট চেক করেছি। রিপোর্ট চেক করে দেখলাম তার ব্লাড ক্যান্সার হয় নাই। তবে যে রোগটার কথা বলা হচ্ছে এটা বিরল টাইপের রোগ। এটাও বলা যেতে পারে একটা মরণ ব্যাধি রোগ। যেহেতু চোখ দিয়ে ব্লাড পড়ছে, নাক দিয়ে ব্লাড পড়ছে, নাভি দিয়ে ব্লাড বের হয়, তো বমি 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 হচ্ছে, এগুলো সব লক্ষণ দেখে মনে হচ্ছে যে তারা সত্যিই অসুস্থ। আমরা গিয়ে দেখেছি অসুস্থ, তবে ব্লাড ক্যান্সার নয়। তো আপনারা আমাকে টাকা পাঠিয়েছিলেন প্রায় 2 লক্ষ টাকা কাছাকাছি, সেই টাকাটা আমি তার পরিবারের হাতে তুলে দিয়েছি। আমি আমরা জানতেই পারি নাই কখনো যে তার আগে 2টা স্বামী ছিল বা 2টা হাজবেন্ডকে কিভাবে তার সে প্রতারণা করছে। এটা আমাদের জানার কথাও না। তার প্রতিবেশীর কাছে আমরা এই খবর পাই না, আমরা গেছি আমরা একদিন। এখন একটা মানুষ সারা বছর থেকেও তো মেয়ে মানুষকে চেনা যায় না বা ছেলে মানুষকেও চেনা যায় না। আমি এই একদিন 2 দিনে আমি তার ভেতরের খবর আমি কিভাবে পাবো? আপনাদের মতো আমিও অনেকটাই ধোঁকা খাইছি, অনেকটাই প্রতারণার শিকার হয়েছি। তো অনেকে আমার পিছনের অনেক কাজগুলো নিয়ে সমালোচনা করছেন যে আগে একটা দোকান উচ্ছেদ হয়েছিল, সেখানের ওই ভিডিওটা ডিলিট কেন করা হলো। দেখেন, ওটা যখন ম্যাজিস্ট্রেট সাহেবের দোকানটা তুলে দিচ্ছিল আমার খুব কষ্ট লাগছিল। আমি ভেবেছিলাম যে পার্মানেন্ট ভাবে একটা দোকান করে দিব। তো 3 মিলিয়ন প্রায় ভিউজও হয়েছিল। তো কয়েকজন আমাকে ফোন দিচ্ছিল যেটা সরকার বিরোধী, আপনি পোস্টটা ডিলিট করেন। আমি কিন্তু পোস্টটা ডিলিট করে দিয়েছি। আমি আর ওই জন্য ওই পাশে আমি আর আগাই নাই হেল্পের উদ্দেশ্যে। তারপরে আপনি বলছেন যে এতিম 3টা শিশু আমার গ্রামের, কি করছেন? এটা নিয়ে কি করেছেন? দেখেন, ওর ভিডিওটা অতটা রিচ হয়নি, এতিম যে ছেলে 3টা। তারপরও আমি বলেছি যে আমার ফাউন্ডেশন থেকে যতটুকু পারি ঈদে গিয়ে, এবার যে ঈদে এসে বাসায় এসে ওর জন্য একটা কিছু একটা করবো। আমি এই ওর জন্য, এই এতিম 3টা শিশুর জন্য যে করবো, এটা আমি আমার চেয়ারম্যান স্যারকে আগেই 15-20 দিন আগে বলেছি। আমি বাড়িতে এসে ওর জন্য একটা গরু পারি বা দুইটা গরু পারি, ওর জন্য হেল্প করব। তো এটা এই বিষয়ের কথা। আমি অনেকে আমার নাম নিয়ে অনেকে কন্ট্রোভার্সি ছড়াচ্ছেন, তাদেরকে আল্লাহ নেক হেদায়েত দান করুক। আমি কারোর সাথে প্রতারণা কখনো করি নাই। আমার সাথে এগুলো যায় না, আমি প্রতারণা। আহ, এখন আমি কি বলবো, আপনারাই একদিনে আমাকে হিরো বানাই দিলেন, আবার একদিনেই আমি জিরো হয়ে গেছি। আমি এখন বুঝতেছি না, আমি কন্টেন্ট ক্রিয়েশন হয়তো বা ছেড়ে দিব। আমার শরীরটা অনেক খারাপ, এটা দেখে এগুলোর সাথে আমি অভ্যস্ত না। দেখেন, এই মেয়েটাকে সাহায্য করার জন্য আপনারাই আমাকে অনেক পেজে পেজে মেনশন দিলেন যে ভাই এই মেয়েটার পাশে দাঁড়ান, এই মেয়েটার পাশে দাঁড়ান। আপনারাই আমাকে হাজার হাজার মেনশন দিলেন। আপনাদের কথা শুনেই, টেলিভিশনের নিউজ দেখেই কিন্তু আমি মেয়েটার পাশে দাঁড়াতে গিয়েছি। দাঁড়াতে গিয়ে কি হলো? টাকাটাও আমি, এমন না যে তার টাকাটা রেখে দিয়েছি, তার টাকাটাও তাকেই দিয়ে দিয়েছি। তারপরেও দেখেন আজকে আমাকে নিয়ে কি হলো। আজকে আমাকেই সবাই দোষী সাব্যস্ত করেছেন, আমাকে বলছেন যে আপনি কেন জাস্টিফাইড করেন নাই। আমরা তো গেছি, রিপোর্ট চেক করেছি, রিপোর্ট চেক করে দেখছি ক্যান্সার না, তবে তার যে রোগটা আছে সেটা বিরল টাইপের রোগ। কারণ এই রোগেও মানুষ মারা যায়। তো এখন আমরা কিভাবে আমরা বুঝবো তারা যদি আমাদেরকে ধোকা দেয়? আর আমার আসলে কিছু বলার নাই এই বিষয় নিয়ে। আপনারা যেভাবে ব্যাড কমেন্ট করছেন, আমি কি বলবো, আমি আর এই ভিডিও এসবগুলো করতে চাই না। আমাকে সম্ভব হলে মাফ করে দেন। আমি আর এই কারোর বিপদে আগে এগিয়ে যেতে চাই না। আসলে ভালো কাজ করা অনেক কঠিন। ভালো কাজ আমার দ্বারাই মনে হয় সম্ভব আর হবে না। ভালো কাজ করলে যত বাধা আসে আমি বুঝতে পারতেছি। উম, আপনাদের একটা কথা বলি যে ওই যে মেয়েটা যখন কান্নাকাটি করছিল এবং ওই মেয়েটা যখন অসুস্থ অবস্থায় ছিল, তখন আপনারাই সবাই চেয়েছিলেন যে মেয়েটা যেন একবার হাসে, বোনটা যেন হাসে। তো আমি গিয়ে ওখানে তাকে হাসানোর চেষ্টা করেছি এবং সে হাসছে। সে হাসার ভিডিওগুলো আমি দিয়েছি, অনেক মানে ভাইরাল হয়ে গেছে। কিন্তু দেখেন, আহ, আমি এখন টোটালি অনেকটা হতাশার মধ্যে ভুগছি, আমার শরীরটা অনেক খারাপ।
আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে 1.5 বছর ভুগতেছি, এর মধ্যে এটা দেখে আমার নিজেই বুঝতে পারছি না যে কি করব। আমি আপনাদের কাছে জোরহাত করে ক্ষমা চাচ্ছি। আমি নেক্সট টাইম আর কোনো কারোর বিপদে কখনো আমি হেল্প করতে যাব না। আমার আর প্রয়োজন নেই কাউকে হেল্প করার। আমি আর এই হেল্পিং ভিডিও আর মানবতা আর কোনো কারোর জন্য ফান্ড কালেকশন করব না, কারোর জন্য না। আমি এই কন্টেন্ট ক্রিয়েশনই ছেড়ে দেবো। দয়া করে আমার বাবা মাকে গালি বা এইগুলো দিয়েন না, আমি ক্ষমা চাচ্ছি। আর মিমের বিষয়ে আপনারা যদি বলেন যে ওই যে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, এটা যদি বলেন যে ফেরত নিয়ে আসতে, তাহলে আমি অবশ্যই গিয়ে ফেরত নিয়ে এসে বলেন সেই টাকাটা কাকে কোথায় দিতে হবে, কোথায় জমা দিতে হবে, আমি সেটাও করে দেবো। তাও আমি এটা দায়ভার আমি আর নিতে পারতেছি না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি এইগুলোর জন্য অভ্যস্ত না। তো আমার নামে যারা যারা, দেখেন ভাইয়া, মানুষকে চেনা অনেক কঠিন। আমরা বছরের পর বছর থেকেও কিন্তু চিনতে পারি না। আমি 1-2 দিনে মেয়েটার সাথে কথা বলে সমস্ত খবর নেওয়া কি আমার পক্ষে সম্ভব? যেখানে টেলিভিশন নিউজ গুলা করা হয়েছে, তারাও তো নিতে পারতো খবরটা, তারাও তো জাস্টিফাইড করতে পারতো। তাহলে তো আমি আর এই বিষয়ে আগাইতাম না। আর আপনারাই মেনশন করেছেন, এখন আবার আপনারাই গালি দিচ্ছেন, আমি তাহলে কোথায় যাব? আমি আর ভাই আর এই ভালো উপকার কারো করতে চাই না, আর কারো বিপদে যেতে চাই না। আমাকে মাফ করেন, যদি সম্ভব হয় আমাকে মাফ করে দিন। আজকের পর থেকে আমার কোনো কন্টেন্ট আমি আর ফেসবুকে আপলোড করবো না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।